আল্লাহ পায় ইমাম মেহেদী বাংলা গান গাইয়া যায়। ৮০ দশকের শেষের দিকে নিজেকে ইমাম মাহাদি দাবি করে আলোচনা সমালোচনায় আসেন নুরুল হক ওরফে নুরুল পাগলা। ওই সময় নুরুল পাগলার এলাকার জনগণ নুরুল পাগলার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে যায়। পরবর্তীতে নুরুল পাগলা ১৯৯৩ সালে তার নিজ এলাকা ছেড়ে দেয়। কিছুদিন পর সে আবার তার এলাকায় ফিরে আসে। রাজবাড়ী গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতেই গড়ে তোলেন তার দরবার শরীফ। গত ২৩শে আগস্ট অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয় নুরুল হক ওরফে নুরুল পাগলা। পরবর্তীতে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। পরে তার আত্মীয় স্বজনরা তার লাশটিকে বাড়িতে নিয়ে এসে প্রথম জানাজা পড়ায়। পরবর্তীতে তার ভক্তগণেরা দ্বিতীয় জানাজা পড়ায় তার দরবার শরীফের ভিতরেই। জানাজার শেষে নুরুল পাগলার ভক্তরা নুরুল পাগলাকে দাফন করে মাটি থেকে প্রায় ১২ ফুট ওপরে এবং কি দাফনের পর কবরের চারপাশে কাবাগরের মতো দেওয়াল নির্মাণ করে দেয়। নুরুল পাগলার কবরকে ঘিরেই কিন্তু আলোচনা সমালোচনার শেষ নেই। আসলে নুরুল পাগলা বেঁচে থাকা অবস্থায় কিন্তু সে আল্লাহ বিরোধী অনেক কাজই করেছে। সে কিন্তু নতুন একটি কালেমাও বানিয়েছিল, আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন, এবং কি সে আল্লাহর বিরুদ্ধে এবং আজানের বিরুদ্ধে কিন্তু অনেক কটু কথাও বলেছিল। তার এই কটু কথা অনেকের ভালো লেগেছে, অনেকের খারাপ লেগেছে। যাদের ভালো লেগেছে তারাই কিন্তু তার ভক্ত হয়ে গেছে এবং কি নুরুল পাগলা মারা যাওয়ার পরই কিন্তু তারাই তার কবরটিকে ১২ ফুট একদম কাবাঘরের মতো নির্মাণ করেছে। এই দৃশ্যটি কিন্তু তৌহিদ জনতা সহ্য করতে পারেনি। নুরুল পাগলা বেঁচে থাকা অবস্থায় কিন্তু ইসলামের অনেক অপমাননা করেছে এবং কি মারা যাওয়ার পরেও যে সে এই কাজগুলো করবে এগুলা কেউ মেনে নিতে পারে না। এই জন্যই আন্দোলন মিছিলের শেষ নেই। এক পর্যায়ে কিন্তু সে মারা যাওয়ার পর তার লাশটিকে যখন দাফন করা হয়েছে, পরবর্তীতে নুরুল পাগলার ভক্ত এবং কি তৌহিদ জনতার মধ্যে কিন্তু বিশাল একটি লড়াই হয়। পরবর্তীতে কিন্তু তৌহিদ জনতা সবাই মিলেই কিন্তু নুরুল পাগলার দরবারে আগুন জ্বালিয়ে দেয় এবং কি তার কবরটিকে ভেঙে তছনছ করে দেয়। পরবর্তীতে তাকে যেখানে দাফন করা হয়েছিল সেখান থেকে বের করে নিয়ে আসে তার লাশটিকে এবং কি রাজধানীর একটি রাস্তায় তার লাশটিকে জ্বলিয়ে দেয়। কবর থেকে লাশ তুলে আগুন জ্বালিয়ে দেওয়া এই ব্যাপারটি কেউ দেখতেছে অন্যভাবে, আবার কেউ বলতেছে যে নুরুল পাগলা তার কর্মের ফল পেয়েছে। বন্ধুরা, তোমাদের কি মনে হয়? তোমাদের মতামত কি অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবা। আর তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক করে সবার আগে আপডেট ভিডিওগুলো পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।